প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক করবো, সেটা হচ্ছে কয়সিভ ডিভাইস। একটু খেয়াল করো, আহ তোমাদের কোশ্চেন নং 4-এ এই প্রশ্নটা আসে এবং এটা কিভাবে করবে বা কিভাবে শনাক্ত করবে এবং একেবারে এ টু জেড সম্পূর্ণ এক ক্লাসে শেষ করে দেবো। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লাগবে। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো আমরা শুরু করি। দেখো, কয়সিভ ডিভাইসটা শুরু করার আগে আগে জানি যে কয়সিভ ডিভাইসটা কি। তাহলে কয়সিভ ডিভাইসটা হচ্ছে একটা ফ্রেজ বা টেক্সট যা একটা সেন্টেন্সের আইডিয়া গুলোকে শনাক্ত করে। আইডিয়া বলতে কি, ধরো এইখানে আমি কয়েকটা অর্ড লিখে রাখছি, এই অর্ড কিভাবে আসে এবং কোথায় আসে এবং কোথা থেকে আমার আনতে হবে এবং কি লিখতে হবে, তোমাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তাহলে মনোযোগ সহকারে দেখো। তাহলে আমি প্রথমে লিখে রাখছি, দেখো, ফর ইনস্ট্যান্স, তারপর ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক। এই কয়েকটা যে ফ্রেজ আমি এখানে দিয়েছি, এই কয়েকটা ফ্রেজ যদি দেখো সেন্টেন্সে আছে, তাহলে যে কোনো একটি তুমি ওইখান থেকে কয়েসিভ ডিভাইসের আসলে কলাম এ এবং কলাম বি দুইটা থাকে, এই পাশে আর এই পাশে থাকে। তাহলে কলাম এ তে যেখানে আছে তুমি এটা যে কোনো একটা লিখলে, লেখার পরে সরাসরি তুমি এই পাশে যেটা আছে সরাসরি লিখে দিবে টু গিভ এক্সাম্পল, মানে অর্থাৎ ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক। এগুলো মূলত উদাহরণের জন্য হয়। এগুলো মূলত কিসের জন্য? উদাহরণের জন্য। দেখো এরপরে আছে অলসো, ইন অ্যাডিকশন টু, মোর এভার, ফার্দার মোর, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইড। এই যে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সে কোথাও দেখো, তাহলে কোথায় কি লিখবা? এই পাশে কলাম বিটা আছে, বিটা সরাসরি লিখে দিবা টু অ্যাড অ্যানাদার পিসেস অফ ইনফরমেশন। আশা করি বুঝতে পারছো। দেখো পরেরটা আছে কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, হেন্স। এই ওয়ার্ড গুলো যদি দেখো, তাহলে এই ওয়ার্ড গুলো যেকোনো তুমি একটা নিয়ে তোমার কলাম এ তে বসিয়ে তুমি সুন্দর করে এই পাশে কি লিখে দিবে? টু শো ইফেক্ট অফ অ্যাকশন। তারপর দেখো বিকজ, ডিউ টু, সিন্স, সিন্স, এইগুলো যদি থাকে তাহলে এটা কি লিখবে? টু শো কজ, টু টু শো কজ। ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, ইন দ্য এন্ড, এট লাস্ট। এইটা যদি থাকে তাহলে লিখবে তুমি টু মেক সিকোয়েন্স, টু মেক সিকোয়েন্স। দেখো এই যে ওয়ার্ড গুলো দেখা মাত্র তুমি যদি এটা লিখে দাও, তাহলে আশা করি তুমি 10-এ 10 পাবে। এবং আরো কয়েকটা আছে, আমি সেটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরবর্তী যেটা আছে ইন কনক্লুশন, পরটা আছে ইন কনক্লুড, তারপরে আছে টু সামারাইজ, দেয়ারফর, ইন ফাইন, টু সাম আপ। এইগুলো মূলত কোনো কিছু সমাপ্তি বা পরিশেষে বলতে বোঝায়। যদি এইগুলো দেখো কোনো সেন্টেন্সে আছে, তাহলে সেখান থেকে তুমি এটা যে কোনো একটা নিয়ে তোমার এই পাশে যে কয়সিভ ডিভাইসটা আছে এখানে লিখে এই পাশে তুমি যে পুরোটা লিখবা, যেটা লিখবা সেটা হচ্ছে কি? টু সামারাইজ, টু সামারাইজ। এই টু সামারাইজ লিখলে পারে তোমার এটা হয়ে গেল। দেখো পরেরটা আছে এন্ড। এন্ড মূলত কোনো কিছুকে যুক্ত করাকে বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে তুমি এন্ড শব্দটা যদি থাকে, সেই এন্ডটাকে তুমি সুন্দর করে এখান থেকে নিয়ে তুমি এখানে লিখে দিয়ে টু অ্যাড সামথিং, টু অ্যাড সামথিং। এবং ইফ, ইফ দেখো একটি ইফ মানে হচ্ছে যদি, কিন্তু মূলত এটা যদি থাকে তোমার কোনো সেন্টেন্সে, তাহলে তুমি এখানে কি লিখবে? টু প্রোভাইড কন্ডিশন, টু প্রোভাইড কন্ডিশন। তুমি যদি এই যে যা যা আমি এখানে লিখে দিলাম লিঙ্কিং ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো যদি বা ফ্রেজ গুলো যদি তুমি শনাক্ত করতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে অবশ্যই 10-এ 10 পাবে। আশা করি এটা তোমার মুখস্থ হবে এবং খুব সহজেই পেরে যাবে। তো এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি প্রশ্নে, এবং প্রশ্ন থেকে আমরা কিভাবে বের করব বা আইডেন্টিফাই করব সেটা আমরা দেখবো। শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের জন্য একটা উদাহরণ নিয়ে আসছি, সেটা হচ্ছে, একটু খেয়াল করো। রিড দ্য ফলোইং প্যাসেজ and identify 5 cohesive devices uh, used in the text, and analyze the purpose of using them in the sentence. Use the table below to complete the activity. একটু খেয়াল করো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে keeping the school clean, he is very important for everyone. ফার্স্ট, দেখো এই যে ফার্স্ট কথাটা লেখা আছে, এটা খেয়াল করে দেখছো? আশা করি বিষয়টা একটু খেয়াল করবা যে এখানে কিন্তু ফার্স্ট কথাটা লেখা আছে, যে ফার্স্ট। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? ফার্স্ট কথাটা যেহেতু লেখা আছে, আমি তোমাদের ওইখানে লিখে দিয়েছিলাম। যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেখা থাকে, তাহলে এখানে কি লিখতে হবে? এখানে তুমি ফার্স্টটা লিখলা সুন্দর করে, প্রথমটায় ফার্স্টটা লেখার পর এখানে তুমি কি লিখবা? যে টু ইন্ট্রোডিউস অ্যান আইডিয়া, টু ইন্ট্রোডিউস ইন আইডিয়া, টু ইন্ট্রোডিউস।
ইন্ট্রোডিউস টু আইডিয়া, ইন্ট্রোডিউস আর কি। একটু খেয়াল করো। এর পরবর্তীতে যদি আমি বলি যে দ্বিতীয় নম্বরে আবার আছে যে ক্রিয়েট এ হেলদি এনভায়রনমেন্ট ফর স্টুডেন্ট অ্যান্ড টিচার হোয়েন। একটু খেয়াল করে দেখো, হোয়েন কথাটা কিন্তু লেখা আছে। তাহলে এর আগে তোমাকে বলছিলাম যে হোয়েন থাকলে এবারে তুমি কি দেবে? হোয়েন থাকলে তুমি কি দেবে? টু শো টাইম অর কন্ডিশন, টু শো টাইম অর কন্ডিশন, টু তুমি দ্বিতীয় নম্বরে কি লিখলা? দ্বিতীয় নম্বরে লিখলা টু শো টাইম অর কন্ডিশন। এবার পরেরটা দেখো, এখানে কিন্তু মূলত তোমাদের অনেকগুলা থাকবে। হ্যাঁ, এখানে তোমাদের অনেকগুলাই থাকবে। সে অনেকগুলো থেকে তোমাদের তোমার ইচ্ছা মতো চয়েস করতে হবে। এরপরে দেখো কি লেখা আছে, এরপরে অনেক দেখো ফর এক্সাম্পল লেখা আছে, ফর এক্সাম্পল লেখা আছে। তাহলে তুমি ফর এক্সাম্পলের জন্য তোমাদের কি দিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা একটু খেয়াল করে দেখো। সুন্দর করে তুমি সেটা এখানে লিখে দিলা দ্বিতীয় নম্বরে। এরপর দেখো আছে কি মোর এবার, এই দেখো মোর এবারটা আছে। তাহলে মোর এবারের জন্য তুমি কি লিখতে পারো? মোর এবারের জন্য আহ, তুমি লিখতে পারো যে টু ইমফাসিস দেম দেয়ার ইম্পর্টেন্স। হ্যাঁ, ইমফাসিস দেয়ার ইম্পর্টেন্স। এরপর আর কি কি লেখা আছে দেখো, খেয়াল করো। দেয়ার পর লেখা আছে দেখো, এই যে দেয়ার পরটা লেখা আছে। তো দেয়ার পরের জন্য তুমি কি টু শো কনক্লুশন, আমি কিন্তু দেয়ার পরের জন্য তোমাদের দিয়ে দিছিলাম টু শো কনক্লুশন। তাহলে এই ছিল তোমাদের কোয়াসি বেস, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ইউজিং কোয়াসি ডিভাইসের ক্লাস 8 এর। আম, তো আশা করি তোমাদের এটা ভালো লাগছে, এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এবং অবশ্যই যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তীতে যদি ভিডিও আমি আপলোড করি তাহলে তোমার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে আসে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।